আমরা সমিধে অঙ্কুর শিখিব শেখাবো, মিলেব মেলাবো কণ্ঠে দীপ সুর। আমরা সমিধে অঙ্কুর। নমস্কার, সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ সিনহা বলছি। আজকে আমরা তার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আলোচনা করব। চতুর্থ অধ্যায়টিকে মূলত 5টি প্রকরণে ভাগ করা যায়। তার মধ্যে শুরু থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত অবতার প্রকরণ, যেখানে শ্রীকৃষ্ণ নিজেকে অবতার রূপে বর্ণনা দিচ্ছেন এবং সেই কারণেই শ্রীকৃষ্ণকে যদি বুঝতে হয় তাহলে কি মন নিয়ে, কি দৃষ্টি নিয়ে বুঝতে হবে তার ব্যাখ্যা দিচ্ছেন। এটা হচ্ছে অবতার প্রকরণ। এরপর 11 থেকে 14 পর্যন্ত 4টি শ্লোকে শ্রীকৃষ্ণ বৈষম্য প্রকরণ, অর্থাৎ আমাদের যে বর্ণভেদ, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেন এই বর্ণভেদ, বর্ণাশ্রম, তার ব্যাখ্যা দিচ্ছেন 11 থেকে 14। এরপর 15 থেকে 24 পর্যন্ত হচ্ছে কর্ম প্রকরণ, অর্থাৎ কর্মের সম্বন্ধে, কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, এই সকল বিষয়গুলি আবার ব্যাখ্যা করছেন। 25 থেকে 31 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দ্বাদশ যজ্ঞের কথা বলছেন। এগুলো কর্মের মধ্যেই পড়ছে, অর্থাৎ 12 রকমের যজ্ঞের কথা ব্যাখ্যা করছেন এবং কোন যজ্ঞের কি ফল সেগুলো তিনি বলছেন। 32 থেকে একেবারে শেষ অর্থাৎ 42 পর্যন্ত শ্রীকৃষ্ণ জ্ঞান প্রকরণ, মানে সবকিছুর শেষে তিনি যেন জ্ঞানের মহিমা প্রচার করছেন। অর্থাৎ যা কিছুই করো না কেন, যে কর্মই তুমি করো, যেভাবেই চলো না কেন, শেষ পর্যন্ত সেই অন্তিম জ্ঞানে তোমাকে পৌঁছতে হবে এবং সেই অন্তিম জ্ঞানের মাহাত্ম্য কি, অন্তিম জ্ঞান যে ব্যক্তি লাভ করেন তার জীবন কিরকম হয়ে ওঠে, সেই বিষয়টি তিনি ব্যাখ্যা করছেন পরিশেষে। তাহলে 5টি প্রকরণ হলো। তো প্রথমে আমরা অবতার প্রকরণে যাব। কয়েকটি শ্লোকের মধ্যে দিয়ে অর্জুন মাঝখানে একটি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণকে। কথা বলতে বলতে এইরকম একটি পরিস্থিতি এসেছে যেখানে শ্রীকৃষ্ণ অনেক পূর্বেকার কোনো একটি কাজের কথা বলছেন, যে আমিও তখন সেই কাজটা করেছিলাম, অর্থাৎ ওই কথাটি আমি তখন সূর্যকে বলেছিলাম। তখন অর্জুনের হঠাৎ সংশয় উৎপন্ন হয়েছে, বলছে যে সূর্য তো আপনার বহু আগে জন্মেছিলেন। সে তো অর্জুন তো কৃষ্ণকে নিজের বন্ধুর মতোই দেখে, অর্থাৎ তারা আর কি সমবয়সী। তার মানে অর্জুনের জন্ম যখন হয়েছে শ্রীকৃষ্ণেরও জন্ম তখনই হয়েছে, এরকম ভেবে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে যে সূর্য তো বহু বহু আগে জন্ম লাভ করেছে আর কি, আর আপনার জন্ম তো কিছুদিন আগেই হয়েছে, তাহলে আপনি তখন কি করে সেগুলো সূর্যকে বললেন? এখান থেকে অবতার প্রকরণ শুরু হচ্ছে। মানে শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে আমি কিন্তু, মানে তুমি আমাকে যে সাধারণ একজন মানুষের মনুষ্য দৃষ্টিতে যে আমাকে দেখছো, আমি কিন্তু সেটা নই, আমি হচ্ছে অবতার। সেই জন্য তিনি বলছেন বহুনি মে বতিতানি জন্মামি তব চার্জুন তন্যাহং বেদ সর্বাণি না ত্বং বেতু পরন্তব। অর্থাৎ এর পূর্বেও আমি আর তুমি বহুবার জন্মেছি। এটাই আমাদের প্রথম জন্ম তা নয়, আমরা এর আগে বহুবার জন্মেছি। তানি অহং বেদ, আমার সেগুলো সব মনে আছে। তানি অহং বেদ সর্বাণি, আমার সেগুলো সবই মনে আছে। ত্বং বেধু পরন্তব, তোমার মনে নেই। 7 নম্বর শ্লোকে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ এটি আমরা অনেক শুনেছি। তিনি বলছেন, হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি দেখা দেয় অথবা অধর্মের প্রাদুর্ভাব দেখা দেয়,
তখনই আমি দেহ ধারণ করে অবতীর্ণ হই সাধুদিগের রক্ষার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমাদের ইকোনমিক্সে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন, অবচয়। ঠিক আছে? যেমন তুমি মনে করো একটা গাড়ি কিনলে, এবার একটা গাড়ি হয়তো 20 বছর চলবে, 20 বছর পর গাড়িটাকে আর ব্যবহার করা যাবে না। তার মানে 20 বছর পরে গাড়িটা 100% নষ্ট হয়ে যাবে, তাই তো? তার মানে প্রতি বছর তার ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 100% বাই 20, মানে 5%, তাই তো? তাহলে ওই গাড়িটার ডেপ্রিসিয়েশন ভ্যালু, অর্থাৎ প্রত্যেক বছর সে 5% করে নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে বলেই একটা নির্দিষ্ট সময়ের পর গাড়িটা সার্ভিসিং এর দরকার। তেমনি একজন শিক্ষক দেখবে, যিনি বিএড করে অর্থাৎ শিক্ষকতার ট্রেনিং নিয়ে কোনো কাজে জয়েন করলেন, জয়েন করার পরে তিনি হয়তো 40 বছর পড়াচ্ছেন, কিন্তু তার মধ্যে তো জ্ঞানের অনেক পরিবর্তন হচ্ছে, তাই না? জ্ঞানের অনেক পরিবর্তন হচ্ছে, সমাজের নিয়ম কানুন প্রথা সবকিছুর পরিবর্তন হচ্ছে। তাহলে যে ব্যক্তি একবার শিক্ষা শেষ করে শিক্ষকতায় ঢুকলেন, 40 বছর ধরে তো তিনি একই জিনিস পড়িয়ে যাবেন, কিন্তু তার মধ্যে সমাজের তো অনেক পরিবর্তন হয়ে যায়। তাহলে কি করতে হয়? আমাদের ওই শিক্ষকের রিফ্রেশার কোর্স করতে হয়, তাই না? আবার নতুন করে তাকে আপডেট করতে হয় নিজেকে, যে পরিবর্তিত পরিস্থিতির সাথে আমার শিক্ষকতাকে কিভাবে আবার নতুন করে আমি অভিযোজিত করে নেব, সেই বিষয়টি তাকে ভাবতে হয়। ঠিক গাড়ির যেরকম সার্ভিসিং আছে, তেমনি একটি মানুষেরও নিজেকে পরিবর্তিত পরিস্থিতির সাথে, সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নেওয়ার প্রয়োজন আছে। সিমিলারলি ধর্মেরও ডেপ্রিসিয়েশন ভ্যালু আছে। একটা ধর্ম বা একটা আদর্শ যখন একটা মানুষকে কেন্দ্র করে শুরু হয়, সেই মানুষটি চলে যাওয়ার পর তার ভক্তরা, তার ফলোয়াররা মানে 100% সেই ভাবটাকে ক্যারি করতে পারে না। হয়তো ডাইরেক্ট শিষ্যরা সেটা 90% ক্যারি করলো, তার শিষ্যরা হয়তো তার আবার 90%, তার মানে 81% ক্যারি করলো। এইভাবে করতে 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 সেটা তার ডেপ্রিভিয়েশন হতে থাকে। হতে হতে একটা স্টেজে গিয়ে দেখা গেল, যে মূল ভাব থেকে ধর্মটা স্টার্ট হয়েছিল, যে মূল প্রিন্সিপাল গুলোর থেকে স্টার্ট হয়েছিল, সেটা থেকে একেবারে ডেভিয়েট করে গেছে। সেটা হয়তো 1000 বছর পরে বা 1200 বছর পরে বা 500 বছর পরে হতে পারে। তখন কিন্তু সেই ধর্মটার আবার সার্ভিসিং এর প্রয়োজন হয়, মানে আবার সেটাকে রিফ্রেশ করে দেওয়া, নতুন করে আবার তার পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হয়, যে কারণে অবতারদের পৃথিবীতে আসতে হয়। ওই জন্য তিনি বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অর্থাৎ যখন তার ডেপ্রিসিয়েশন এরকম জায়গায় পৌঁছয় যে সেটা গ্লানিতে ভরে যায়, অভ্যুত্থানাম অধর্মস্য, সেরকম একটা গাড়ি তুমি যদি চালাতে যাও, যত না আওয়াজ করছে তার চেয়ে কম চলছে, তাই না? ওই জন্য যে অভ্যুত্থানাম অধর্ম, মানে আনওয়ান্টেড জিনিস বেশি দেখা যাচ্ছে, অভ্যুত্থানাম অধর্মস্য। তারপরে কি? তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, অর্থাৎ টক্সিনটাকে দূর করে দেওয়া, মানে যেটা বিষাক্ত, যেটা প্রবলেম তৈরি করছে সেটা দূরীকরণের জন্য এবং সাধুদেরকে রক্ষা করার জন্য। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে আবার সংস্থাপন করা হচ্ছে নতুন করে আর কি, পূর্বাবস্থায়। সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে এখানে আবির্ভূত হই। এইটা বলে তিনি বলছেন, জন্ম কর্ম চে দিব্যমেবং চ বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। মানে আমার জন্ম কর্ম সবকিছুই দিব্য, সাধারণ মানুষের মতো নয়, ডিভাইন। শ্রীকৃষ্ণ এইসব কথা বলার পর, ওই জন্যই এটাকে বলছে অবতার প্রকরণ, যেখানে বলছেন যে আমার জন্ম কর্ম কিন্তু সাধারণ নয়, এগুলি আমার জন্ম কর্ম হচ্ছে দিব্য, এবং যে ব্যক্তি আমার এই দিব্যতা সম্পর্কে জ্ঞান লাভ করেন, তিনিও কিন্তু তার জন্ম কর্মের পারে চলে যান। অর্থাৎ ঈশ্বরের দিব্যতাকে তুমি যখন পুরোপুরি রিয়েলাইজ করবে, তখন তোমার জীবনও দিব্য হয়ে উঠবে, সেটা একই ক্যাটাগরিতে চলে যাবে। ওই জন্যই তিনি বলছেন, জন্ম কর্ম চেয়ে দিব্যমেবং ইয়ো ব্যক্তি তত্ত্বত, আমাকে যদি জানতে হয় তাহলে কিন্তু তত্ত্ব তো জানতে হবে। এই জিনিসটাকে আমি একটু এক্সপ্লেন করবো, যে যো ব্যক্তি তত্ত্ব। শ্রীকৃষ্ণ আমাকে বলছেন
যে তুমি সাধারণ মানুষকে যেভাবে জানো, সাধারণ মানুষকে আমরা কিভাবে জানি? একটা মানুষের সঙ্গে দেখা হলো, তাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, কোথায় থাকো, কি কাজ করো, ঠিক আছে, যে এখানে কি করে এলে, এখানে কি উদ্দেশ্যে এসেছো, এটা হচ্ছে একটা সাধারণ মানুষকে জানা। কিন্তু অবতারকে তোমাকে যদি জানতে হয়, তাহলে কিন্তু এইভাবে তুমি অবতারকে পুরোটা জানতে পারবে না। অবতারকে জানতে হলে তোমাকে তত্ত্ব তো জানতে হবে। ওই জন্য বলছে যে শ্রীকৃষ্ণ বলছেন যে যদি আমাকে জানতে হয়, ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ, মানে আমাকে তত্ত্ব তো জানতে হবে। এই তত্ত্ব তো জানা মানে কি? মানে মূল বিষয়টা হচ্ছে যে আমি যা দেখছি তার পারের সত্যকে জানতে হবে, তবে তুমি আমাকে জানতে পারবে। তুমি যেটুকু সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, আমরা যেটুকু দেখছি সেইটুকুই তার সম্বন্ধে জানি, তাই না? সে বলল যে আমি কলকাতায় থাকি, জানলাম হ্যাঁ সে কলকাতায় থাকে। সে বলল যে আমি হয়তো পোস্ট অফিসে চাকরি করি, আমি জানলাম যে পোস্ট অফিসে চাকরি করে। অর্থাৎ যতটুকু আমি দেখছি, আমার ইন্দ্রিয় দিয়ে যতটুকু তার সম্বন্ধে ইনফরমেশন আমি গ্যাদার করছি, সেইটুকুই তার সম্বন্ধে ধারণা করছি। তুমি যদি একজন অবতারকে এইরকম ভাবে দেখতে যাও, তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না। তুমি ঠাকুরকে যদি এইভাবে বিচার করতে যাও, ধরো শ্রীরামকৃষ্ণের সঙ্গে তোমার দেখা হয়েছে, তুমি সেই সময় হয়তো জন্মেছো, তুমি জিজ্ঞেস করলে আপনি কোথায় থাকেন, যে দক্ষিণেশ্বরে থাকি। আচ্ছা কি করেন? ওই দক্ষিণেশ্বরে কালীবাড়ির পূজারি আর কি। আচ্ছা বেশ বেশ, তা ভালো, কদিন ধরে ওখানে চাকরি করছেন? তা 5 বছর। এই জানলেন, এই শ্রীরামকৃষ্ণকে জানা হলো কি? তার মানে বুঝতে পারছো যে সাধারণ মানুষকে যেভাবে জানা যায়, অবতারকে কিন্তু সেইভাবে জানা যায় না, তাকে কিন্তু তত্ত্ব তো জানতে হয়। এই তত্ত্ব তো ব্যাপারটা বলছে যে যখন আমরা অভিনয় দেখি, অভিনয়ে যখন আমরা দেখি, মনে করো একটা নাটক দেখছো তুমি, তো নাটকটা কিন্তু তার কিন্তু দুটো স্তর আছে। অর্থাৎ যখন কোন একটা ঘটনার অভিনয় দেখি, তখন সেই ঘটনাটা সেইখানকার ঘটনা কিন্তু নয়। ভালো করে বোঝবার চেষ্টা করবে। আমরা যখন কোনো অভিনয় দেখছি, অভিনয়ের মধ্যে একটা ঘটনা দেখছি তো, তাহলে অভিনয়ের ঘটনাটা কিন্তু ওইখানকার ঘটনা নয়, ওটা কিন্তু অন্য একটা স্থানকালের ঘটনা আমাকে ওইখানে রিপ্রোডিউস করা হচ্ছে। যেমন এক্সাম্পল হিসেবে বলছি, ধরো পলাশির যুদ্ধ দেখানো হচ্ছে, সিরাজউদ্দৌলার উপর একটা যাত্রা দেখছি আমি, তাহলে আমার চোখের সামনে সিরাজউদ্দৌলা কথা বলছেন, আমার চোখের সামনে ক্লাইভ কথা বলছে, পলাশির যুদ্ধ সব হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাগুলো কি ওখানে ঘটছে? তার মানে আমি দেখছি, আমার চোখের সামনে দেখছি, কিন্তু সাথে সাথে আমি চিন্তা করছি এই ঘটনা ঘটেছিল বহু বছর আগে, সত্যিকারের তখন ঘটেছিল, তখন এইভাবে ক্লাইভের পরাজয় ঘটেছিল, তখন এইভাবেই বাংলার গৌরব রবি বা স্বাধীনতার সূর্য এইভাবে অস্তমিত হয়েছিল। তার মানে দেখছো যে আমার দর্শনটা দুটো জায়গাতে হচ্ছে, একটা হচ্ছে যেটা আমি সরাসরি চোখে দেখছি, আরেকটা হচ্ছে তার প্রেক্ষাপটটাকে কিন্তু আমি আমার মানস নেত্রে বা অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি। এই হচ্ছে তত্ত্ব দেখা। এই জন্য দেখবে নাটক যখন হয়, তখন অনেক সময় নাটকের যে গল্প, তার প্রেক্ষাপট দর্শককে ধরিয়ে দেওয়া হয় যে এই বিষয়ের ওপরে আর কি এই নাটকটা তৈরি হয়েছে, এবং এই জিনিসটা বলবার চেষ্টা হয়েছে। অর্থাৎ তার যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেইটা দর্শককে আগের থেকে জানানো থাকলে দর্শক অভিনয়টাকে ঠিক ঠিক ধরতে পারবে। সবাই ঠাকুরকে দেখছে, এবার দেখার মধ্যে পার্থক্য দেখো। হৃদয় ঠাকুরকে দেখছে, হৃদয় ঠাকুরকে বলছেন, মাঝে মাঝে বলছেন তুমি তো বেশ ভক্ত জোগাড় করছো, এত ভক্ত তোমার কাছে আসে, তা আমাকেও তুমি কিছু শিখিয়ে দাও না, আমিও যাতে এরকম ভক্ত জোগাড় করতে পারি। মানে সে কিন্তু ঠাকুরকে দেখছে একটা সাধারণ মানুষ, তার একটা দক্ষতা আছে মানুষকে মোহগ্রস্ত করার বা মানুষকে কাছে টানার, সে ওইভাবে দেখছে। আবার মাস্টার মশাইকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি মানে আমি কি বলো দেখি, আমাকে তোমার কি মনে হয়? তখন মাস্টার মশাই কি সুন্দর উত্তর দিচ্ছেন, বলছে যে একটা পাঁচিল রয়েছে, পাঁচিলের ওই দিকে খুব সুন্দর দৃশ্য রয়েছে, পাঁচিলের জন্য আমরা দেখতে পাচ্ছি না, সেই দৃশ্য দেখতে পাচ্ছি না, পাঁচিলের গায়ে একটা গর্ত রয়েছে, সেই গর্ত দিয়ে ওপারের দৃশ্যের কিছু কিছু আভাস পাচ্ছি, কিছুটা দেখা যাচ্ছে। তখন সবাই হামলে এসে ওই গর্তের কাছাকাছি আসছে, আপনি হচ্ছেন সেই গর্তটা, গর্ত দিয়ে সেই ঈশ্বর জগতের সন্ধান পাওয়া যায়, দিব্য জগতের সন্ধান পাওয়া যায়। দেখো তাহলে ঠাকুর প্রতিদিন ভাত খাচ্ছেন, গল্প করছেন,
ভক্ত সঙ্গ করছেন, কিন্তু মাস্টার মশাই কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন যে ঠাকুরের এইটাই সব নয়। তিনি কিন্তু তত্ত্বত শ্রীরামকৃষ্ণকে দেখছেন। তিনি বলছেন, আপনি হচ্ছেন সেই গর্তটা, যে গর্তের মধ্যে দিয়ে ঈশ্বর জগতের সন্ধান পাওয়া যায়। গিরিশ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আমাকে তোমার কি মনে হয়? তখন গিরিশ ঘোষ উত্তর দিচ্ছেন যে যার থেকে সমস্ত অবতারদের সৃষ্টি, আপনি হচ্ছেন সেই উৎস, মানে আপনি স্বয়ং ভগবান। আমি সেইভাবেই আপনাকে দেখছি। তো দেখো, গিরিশ ঘোষ কিন্তু শ্রীরামকৃষ্ণকে ওই রকম একটা সাধারণ মানুষ হিসেবে দেখছেন না। এইটাই হচ্ছে তত্ত্বত জানা। অর্থাৎ চোখের সামনে যে কিছু জানে না, যে মনে করো পলাশীর ইতিহাস জানে না, সে কি দেবে? সে দেখবে যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, খুব সুন্দর ডায়লগ বলছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, লাইটিং হচ্ছে, ব্যাস ওইটুকুই দেখবে। সে কি আর কিছু দেখতে পাবে? কিন্তু যে ওই হিস্ট্রিটা জানে, সে কিন্তু ওর মধ্যে থেকে অনেক কিছু দেখতে পাবে, তাই না? শ্রীচৈতন্যের নাটক দেখি, যেমন করে শ্রীচৈতন্যের জীবন জানে না, শ্রীচৈতন্যের উপরে একটা পালা দেখছি, পালা দেখতে সে কি দেখবে? সে ওইটুকুই দেখবে যেটা তার চোখের সামনে দেখানো হচ্ছে। আর যে তার মানে সম্পূর্ণ জীবনকে উপলব্ধি করেছে, সে কিন্তু ওই পালা দেখতে দেখতে মাঝে মাঝে হারিয়ে যাবে, মানে চৈতন্য ভাবে সে আচ্ছন্ন হয়ে পড়বে। অর্থাৎ এইটি হচ্ছে অবতারকে জানার একটি বিষয়, যে তাকে তত্ত্বত জানতে হয়, মানে যেটুকু দেখছি তার গভীরে গিয়ে, তার পারে গিয়ে তার প্রকৃত স্বরূপকে জানতে হয়। এবং সেটা কিভাবে জানা সম্ভব? সেটা জানতে হলে ভক্তি এবং জ্ঞান দুটো হাত ধরাধরি করে চলবে। ভক্তি এবং জ্ঞান, জ্ঞান দিয়ে ভগবানের স্বরূপটাকে জানতে হবে, যে শ্রীরামকৃষ্ণ কে, স্বামীজি কে, আর ভক্তি দিয়ে তার লীলাটাকে উপভোগ করতে হবে। স্বয়ং ভগবান হয়েও ঠাকুর কিভাবে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছেন, নিজেকে বুঝতে দিচ্ছেন না। মা স্বয়ং জগদম্বা হয়েও, জগৎ জননী হয়েও কেমন সাধারণ একজন গ্রাম্য মহিলার মতো জীবনযাপন করছেন, সবজি রান্না করছেন, ভক্তদের খাওয়াচ্ছেন, এঁঠো সাফ করছেন, বা রাস্তা ঝাড় দিচ্ছেন। এইটা তোমাকে, এই লীলা দর্শন করতে হবে ভক্তি দিয়ে। অথচ তার মধ্যেই কিন্তু হারিয়ে গেলে হবে না, আবার একই সঙ্গে মানে জ্ঞানও কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে, যে তার স্বরূপটা সম্বন্ধে তোমাকে সবসময় অবগত রাখবে। যে ইনি রাস্তা ঝাড় দিচ্ছেন, তার মানে ভেবো না কিন্তু যে ইনি একজন ঝাড়ুদার, ইনি কিন্তু ভগবান কৃপা করে রাস্তা ঝাড় দিচ্ছেন। ইনি রান্না করছেন মানে একে রাঁধুনি ভেবো না। ইনি গ্রাম্য মহিলার মতো আছেন বলে তাকে একজন সাধারণ মহিলা ভেবো না। ইনি কিন্তু জগৎজননী রূপ থেকে আমাদের সামনে লীলা করছেন। অর্থাৎ একই সঙ্গে জ্ঞান এবং ভক্তি দুটো চলবে। জ্ঞানটা দিয়ে আমরা তাকে তত্ত্বত দেখব, মানে তার অরিজিনাল স্বরূপটাকে বুঝবার চেষ্টা করব, আর ভক্তি দিয়ে এই জগতে তার লীলাটাকে উপভোগ করব। এইটি শ্রীকৃষ্ণ বলছেন। যেমন ধরো তুমি রামায়ণ পড়ছো, রামায়ণে কি দেখছো? যে রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণ কুম্ভকর্ণ ভাই, তাদের সাথে রাম প্রচন্ড যুদ্ধ করছে। আসলে কিন্তু ঘটনাটা ঘটছে লঙ্কায়, কিন্তু এটার প্রকৃত আর কি উৎস হচ্ছে তোমার বৈকুণ্ঠ। কারা অভিনয় করছে? রাম হচ্ছেন স্বয়ং নারায়ণ, আর রাবণ আর কুম্ভকর্ণকে তার দুই দাড়ি, মানে নারায়ণের দুই দাড়ি, তারাই মানে অ্যাকচুয়ালি কিন্তু ভগবান এবং ভক্ত। যেমন অনেকটা এইরকম ব্যাপারটা, যে একজন প্রভু এবং তার ভক্ত সাজঘরে বসে কিন্তু দুজনে মিলে খুব কথা বলছে, এবং মানে নিজেদের মধ্যে আলোচনা করছে অভিনয়টা কি করে ভালো করা যায়। তারপরে যেই মঞ্চে এলো, সেখানে কিন্তু ভগবান হয়ে গেল একটা হয়তো রাজা, আর ভক্ত হয়ে গেল কিন্তু আরেকটা শত্রু রাজা। মানুষ দেখছে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, যেরকম আমরা দেখতে পাচ্ছি রাম রাবণের মধ্যে যুদ্ধ হচ্ছে। আবার বৈকুণ্ঠে গিয়ে কিন্তু তারা একে অপরকে জড়িয়ে আছেন, আর কি একে অপরকে মানে একে অপরের সঙ্গে একাত্ম হয়ে আছেন। যে এইটি হচ্ছে তত্ত্বত জানা। এই জন্যই বলছে যে আমার জন্মকর্ম হচ্ছে দিব্যভাবে পরিপূর্ণ, যে ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহার্জুন। অর্থাৎ
যিনি আমাকে তত্ত্বত দেখেন, যিনি সাধারণ দেখেন তার কিন্তু জীবনে কিছু পরিবর্তন হবে না, কিন্তু যিনি আমাকে তত্ত্বত দেখতে পারেন তার জীবন জন্মকর্ম থেকে সে মুক্তি পাবে। অবতার প্রকরণ থেকে আমরা এবার আসছি বৈষম্য প্রকরণ। বৈষম্য প্রকরণে 11 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, ये यथा मां प्रपद्यन्ते तंस्तथैव भजाम्यहं ममो বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। মানে বলছেন, হে পার্থ, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। মানবগণ নিজ সাধনার সাহায্যে আমার পথেরই অনুসরণ করে। মানে এইখানে তিনি বললেন যে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ যে যেভাবে ভজনা করবে, তার মানে কি সমস্ত ভেদাভেদ, সমস্ত মত এবং পথের যে বিভাজন, শ্রী রামকৃষ্ণের এই যে যত মত তত পথ, এইটি ভগবান কত আগে বলেছিলেন, তারপর আমরা ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার জন্য ভগবানকে আবার আসতে হলো, নতুন করে সাধনা করে সবকটি মত এবং পথেই যে সিদ্ধি লাভ করা সম্ভব, অর্থাৎ একই সত্যে পৌঁছানো সম্ভব, সেটি সাধনা করে দেখিয়ে শেষ পর্যন্ত তিনি আবার যত মত তত পথ বললেন। ঠিক আছে, একই কথা ভগবান কতদিন আগে এই বলেছেন যে যে যথা মাং প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে ভজনা করবে, তাং তথৈব ভজাম্যহম মম বর্তানু অনুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। যে যেভাবে আমাকে ভজনা করবে আমি সেইভাবেই তাকে কৃপা করব, সেইভাবেই তাকে। তুমি সাকার রূপে করলে সাকার রূপেই তিনি দর্শন দেবেন। তোমার যদি খুব কালীর প্রতি ভক্তি থাকে তাহলে কালী রূপেই তিনি দর্শন দেবেন। আবার তোমার যদি নিরাকার রূপে থাকে তাহলে নিরাকার হয়েই তিনি তোমাকে দর্শন দেবেন। যেভাবে তুমি তাকে দেখতে চাইবে, তোমার যদি ব্যাকুলতা আসে তিনি সেই রূপেই তোমাকে দেখা দেবেন। তারপরে তিনি বলছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম পয়ম। অর্থাৎ চতুর্বর্ণ, এই যে বর্ণের কথা আমরা বলছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ব্রাহ্মণ গুণ কর্ম অনুযায়ী আমারই সৃষ্টি। সত্যাদি গুণ ও সম দমাদি কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণাদি 4টি বর্ণের সৃষ্টি করেছি। মায়িক ব্যবহারে আমি চতুর্বর্ণের স্রষ্টা হলেও পারমার্থিক দৃষ্টিতে আমি এক অকর্তা এবং আমার কোনো বিকার নেই। তার মানে সেটা হচ্ছে যে এই যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভগবান এরকম ভেদাভেদ কেন করলেন। তখন তিনি বলছেন যে গুণ কর্ম অনুসারে এটা আমাকে করতে হতো। মানে আমি এই যে ভেদাভেদ করেছি সেটা আমি আমার কারণে করিনি, সেটা কিন্তু তাদেরই কারণে আমি করেছি। যেমন এক্সাম্পল হিসেবে বলি, তুমি একটা ক্লাস নিতে যাচ্ছ, এবার সেই ক্লাসে হয়তো 60 জন স্টুডেন্ট আছে। তুমি ক্লাস নিতে গিয়েই বুঝতে পারলে যে এই ছেলেদের কিন্তু এক লেভেলে পড়ালে হবে না, কারণ এই ছেলেদের মধ্যে কয়েকজন আছে যারা হাইলি ইন্টেলিজেন্ট, একটু বলার সাথে সাথে ধরে নিচ্ছে। আবার কয়েকজন আছে তারা একটু মিডিওকার, তাদেরকে একটু ভালো করে বোঝালে ধরতে পারছে, একটুতেই ধরতে পারছে না। আবার কয়েকজন আছে তাদের মানে যথেষ্ট বুদ্ধি কম, এদের পেছনে অনেক পরিশ্রম করতে হবে তবে এরা বুঝতে পারবে। তখন শিক্ষক কি করলেন, ওই ছাত্রদেরকে 3টে গ্রুপে ভাগ করলেন এবং বললেন যে তোমরা তোমাদের ক্লাস আমি আলাদা আলাদা ভাবে নেব। অর্থাৎ হাইলি ইন্টেলিজেন্ট যাদের, তাদের এক সময় ক্লাস নেব, যারা মিডিওকার তাদের আরেক রকম ভাবে আমি ক্লাস নেব, আর যারা খুবই উইক তাদের জন্য আলাদা। তাদেরকে একসাথে বসিয়ে দিলে কিন্তু পড়াশোনা হবে না ঠিকমতো। তার মানে শিক্ষক ভাগটা করলেন, শিক্ষক কিন্তু নিজের কারণে করলেন না, তিনি কি তার লক্ষ্যটা কিন্তু একই, সেটা হচ্ছে সব ছাত্রই যেন ঠিকভাবে পড়াশোনাটা শিখতে পারে, এটা হচ্ছে তার লক্ষ্য। কিন্তু তাহলে তিনি ভাগটা করলেন কেন? ভাগটা করলেন তাদের সুবিধের জন্য, কারণ তাদের ক্যাপাসিটি আলাদা আলাদা। সেই জন্যই কিন্তু এই কথাটা খুব সুন্দর বলছেন যে মাইক ব্যবহারে, মাইক মানে মায়া দিয়ে তুমি যদি দেখো তাহলে মাইক ব্যবহারে আমি চতুর্বর্ণের স্রষ্টা হলেও আমি চতুর্বর্ণ স্রষ্টা করেছি। মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে তুমি যদি এটাকে দেখো তাহলে হ্যাঁ আমি সৃষ্টি করেছি চতুর্বর্ণ।
পারমার্থিক দৃষ্টিতে আমি এক অকর্তা এবং আমার কোনো বিকার নেই। কিন্তু আবার একই সঙ্গে এটাও ঠিক যে যখন তোমার পারমার্থিক দৃষ্টি আসবে তখন তুমি বুঝতে পারবে যে এই ভেদাভেদ আমি করিনি, বস্তুত আমি অকর্তা এবং আমি কিন্তু এক, এবং সকলেই একই দৃষ্টিতে দেখে থাকি। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে চতুর্বর্ণ, এই চতুর্বর্ণ সম্বন্ধে আমি কতগুলো কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলি। সেটা হচ্ছে যে ব্রাহ্মণ কারা। এগুলো কিন্তু গুণ কর্ম অনুসারে হয়েছে, বা বংশ পরম্পরায় কিন্তু ছিল না ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? সপ্তগুণ যাদের মধ্যে খুব বেশি সেই ব্রাহ্মণ। ওই জন্য ব্রাহ্মণ হলে তার মধ্যে এই গুণগুলো দেখা যাবে। সেটা হচ্ছে সম, দম, তপ মানে তপস্যা, শৌচ, ক্ষান্তি, আর্জব, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য বুদ্ধি। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, মানে আমার মনের মধ্যে তার একটা সংযম থাকবে। মানে আমাদের দুরকম সংযম থাকে, একটা হচ্ছে বহিরিন্দ্রিয় সংযম আর একটা হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম। যেমন বহিরিন্দ্রিয় সংযমটা আমরা অনেক সময় করতে পারি, যেমন আমার সামনে এক প্লেট রসগোল্লা রয়েছে, আমার জিভ দিয়ে জল পড়ছে, এক্ষুনি কখন খাবো ভাবছি, কিন্তু ওটা খেলে লোকে অভদ্র বলবে, হ্যাংলা বলবে, চুপ করে বসে আছি। এটা বহিরিন্দ্রিয় সংযম হয়েছে, অন্তরিন্দ্রিয় সংযম হয়নি। ভেতরে ভেতরে আমি ভাবছি যে কখন সুযোগটা আসবে রসগোল্লাটা খাওয়া, কিন্তু অন্তরিন্দ্রিয় সংযম যে ব্যক্তি করে থাকেন তার কিন্তু ওই ইচ্ছাটাই আসবে না। সে শরীর ধারণের জন্য রসগোল্লা দিলে খেয়ে নেবে, না দিলেও কিছু যায় আসবে না। তো ওই জন্য ওইটা মানে হচ্ছে অন্তরিন্দ্রিয় তার বসে, সে তার বিরুদ্ধাচারণ কখনো করে না। ওই জন্য বলছে যে ব্রাহ্মণের গুণের মধ্যে পড়ছে সম, সম মানে হচ্ছে বহিরিন্দ্রিয় সংযম, দম মানে হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম। আচ্ছা ভুল বললাম, সম হচ্ছে অন্তরিন্দ্রিয় সংযম আর দম হচ্ছে বহিরিন্দ্রিয় সংযম। তপ, তপ মানে হচ্ছে তপস্যা। তপস্যা আমরা জানি যে কোনো একটি লক্ষ্যের জন্য ক্রমাগত প্রচেষ্টা করে যাওয়া, এই তপস্যার গুণ থাকবে ব্রাহ্মণের মধ্যে। শৌচ মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব দিক থেকে, বাইরে আবার অন্তরে, মানে তার মন হবে পরিষ্কার, তার শরীর হবে পরিষ্কার, এই হচ্ছে শৌচ। ক্ষমা, ব্রাহ্মণ ক্ষমাশীল হবে। তারপর আর্জব মানে তার ব্যবহারের মধ্যে সরলতা থাকবে, কপটতা থাকবে না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা ব্রাহ্মণের লক্ষণ নয়, সরল সাদাসিধে ব্যবহার হবে তার, ঠিক আছে। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে শাস্ত্র জ্ঞান এবং তার সাথে সাথে ঈশ্বর জ্ঞান, ব্রহ্মজ্ঞান, তার জ্ঞান থাকবে। বিজ্ঞান, বিজ্ঞান মানে শুধু জ্ঞান থাকলেই হবে না, তার সাথে শুধু উপলব্ধি থাকবে, উপলব্ধিটা হচ্ছে বিজ্ঞান, নিজস্ব উপলব্ধি। আর হচ্ছে আস্তিক্য, আস্তিক্য মানে হচ্ছে মানে এই দিব্য জগতের প্রতি তার আস্থা বা বিশ্বাস। তাহলে বুঝতে পারলে এইগুলো যে এই যে ব্রাহ্মণত্বের অহংকার যখন আমরা দেখি কোনো মানুষের মধ্যে যে আমি ব্রাহ্মণ, আমাকে তুমি এরকম করছো, তাহলে তাকে মনে করিয়ে দিতে হবে এই গুণগুলি আপনার আছে তো। এই যে সম, দম, তারপরে শৌচ, ক্ষান্তি, আর্জব, আর্জব মানে সরল ব্যবহার, ক্ষান্তি মানে ক্ষমা, জ্ঞান মানে শাস্ত্র জ্ঞান, বিজ্ঞান মানে নিজস্ব উপলব্ধি এবং আস্তিক্য বুদ্ধি। এইগুলি থাকলে তবে হচ্ছে সে ব্রাহ্মণ। এগুলো হচ্ছে সপ্তগুণের প্রোডাক্ট। আর যার মধ্যে কিছুটা সপ্তগুণ থাকবে এবং অনেকটা রজগুণ থাকবে সে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের লক্ষণগুলো কি? ক্ষত্রিয়ের মধ্যে থাকবে শৌচ। শৌচ মানে হচ্ছে আমরা সবাই দুর্বলকে আক্রমণ করতে পারি, কিন্তু সবলকে আক্রমণ করতে পারি? সবলকে আক্রমণ পালিয়ে যাই, কারণ জানি সবলকে আক্রমণ করতে গেলে আমরা মার খেয়ে যাব। এই সবলকে আক্রমণ করার যার শক্তি রয়েছে সে তার মধ্যে শৌর্য রয়েছে। শৌর্য মানে হচ্ছে নিজের থেকে সবল ব্যক্তিকে আক্রমণ করবার মানসিকতা তার থাকবে। যেমন আমাদের বিপ্লবীদের মধ্যে ছিল, তারা জানতেন যে এই আক্রমণের ফলে আমার মৃত্যু হবে, ব্রিটিশ সাম্রাজ্যকে উচ্ছেদ করা অত সহজ নয়, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু আঘাত হানতেন। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বাবু, এইটাই হচ্ছে মাস্টারদা সূর্য সেনের শৌর্য, ঠিক আছে। জেনে শুনে সবল ব্যক্তিকে আঘাত করা, অন্যায়ের প্রতিবিধান করার জন্য। তারপরে হচ্ছে কি তেজ, তারপরে হচ্ছে ধৃতি। আচ্ছা, তেজ জিনিসটা কি? তেজ বলছে পরাভূত না হইবার শক্তি, বলবান ব্যক্তিকেও আঘাত করিবার প্রবৃত্তি হলো শৌর্য। আর পরাভূত না হইবার শক্তি মানে কখনো সে হার মানবে না,
এইটা হচ্ছে তার তেজ। এই তেজ থাকতে হবে ক্ষত্রিয়ার মধ্যে। আর কি থাকতে হবে? ধৃতি। ধৃতি মানে বিপদের মুহূর্তেও চিত্তের অবিচলিত অবস্থা, মানে বিপদ বিপর্যয় কিন্তু সে শান্তভাবে যুদ্ধ করবে, আমৃত্যু। তবে হচ্ছে সেই ব্যক্তি ধৃতি, মানে তার ক্ষত্রিয়ের গুণ রয়েছে ধৃতি। তারপরে হচ্ছে দাক্ষ। দাক্ষ মানে কি? ক্ষিপ্র কার্য সাধন শক্তি হচ্ছে দাক্ষ, মানে তার মধ্যে অলসতা থাকবে না, সব সময় আর কি সে তৎপর, ভেরি ডাইনামিক। এই গুণটা যদি থাকে তবে যেমন স্বামীজির মধ্যে দেখবে যে অলসতা কিচ্ছু নেই, মানে সব সময় তিনি কাজ করছেন। এটা হচ্ছে দাক্ষ। আর কি? অপলায়ন, মানে বারংবার পরাভূত হইয়াও তিনি পলায়ন করেন না, আবার লড়াই করেন। এই যে স্বামীজি বলছেন না যে সংগ্রাম করো ব্যর্থ হও, আবার সংগ্রাম করো আবার ব্যর্থ হও, আবার সংগ্রাম করো আবার ব্যর্থ হও। যদি 1000 বার সংগ্রাম করেও ব্যর্থ হও তবু আরেকবার চেষ্টা করিয়া দেখো। এই জিনিসটা আমরাও বলি যে এই পাঠচক্রে আসার পরে আমরা অনেক সময় কিছু কিছু জিনিস হয়তো পালন করতে গিয়ে ফেলিওর হয়ে যাচ্ছে, হতে পারে, কিন্তু ফেলিওর হলেও থেমে যেও না, আবার চেষ্টা করো, আবার ফেলিওর হলে আবার চেষ্টা করো। এই যে অপলায়ন, এটাকে বলছে, এই হচ্ছে ক্ষত্রিয়ের গুণ। ঠিক আছে? অপলায়ন, পালাবো না, মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবো। তারপরে একটা কি বললাম? অপলায়নের পরে হচ্ছে দান। দান মানে মূল্যবান জিনিস, তার সম্পদ তিনি করুণাবশত অন্যদেরকে দেবেন। ক্ষত্রিয়ের মধ্যে দানের প্রবণতা থাকবে। এবং পরিশেষে হচ্ছে ঈশ্বর ভাব। ঈশ্বর ভাব কথাটার মানে এটা নয় যে ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বর ভাব মানে ঈশ্বর যেমন সকলকে রক্ষা করেন, তার অনুগতদের, তার শরণাগতদের যেমন রক্ষা করেন, ক্ষত্রিয় তেমনি তার শরণাগতদেরকে রক্ষা করবেন। তিনি নিজেকে মনে করবেন যে আমিই যেন ঈশ্বর, আমি ঈশ্বর, এটা অহংকার করে বলবেন না। কিন্তু যারা আমার আন্ডারে রয়েছে তাদের রক্ষা করার দায়িত্ব আমার, তাদেরকে ভালোভাবে রাখার দায়িত্ব আমার। এই দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেবেন। মানে তার মধ্যে একটা ঈশ্বর ভাব কাজ করবে, আমি যেন ঈশ্বর আর এরা যেন মানে আমার শরণাগত আর কি, এই ভাবটা কাজ করবে। এইটা হচ্ছে ক্ষত্রিয়। এই গুণগুলো যার মধ্যে প্রবল সে ক্ষত্রিয়। তার মূল কাজটা কি? তার মূল কাজটা হবে দেশ রক্ষা করা, যুদ্ধ করা, এইটা। এরপরে হচ্ছে বৈশ্য। বৈশ্যের মধ্যে কি থাকবে? আমরা এর আগে বলেছিলাম সত্ত্বগুণের অল্প আর রজগুণের অনেকটা মিলে হচ্ছে ক্ষত্রিয়। এবার হচ্ছে রজগুণের অল্প আর তমগুণের অনেকটা নিয়ে হচ্ছে বৈশ্য। বৈশ্য কি করবে? বৈশ্য হচ্ছে তোমার এই ব্যবসা বাণিজ্য, কৃষি, গোরক্ষা প্রভৃতি বৈশ্যর মধ্যে থাকবে। আর যার মধ্যে প্রবল তমগুণ সে হচ্ছে শূদ্র। শূদ্র কি করবে? শূদ্র অন্য 3টি বর্ণকে সাহায্য করবে। এখানে অনেকে ভাবে যে শূদ্র মানে সে অন্য 3টি বর্ণের দাসত্ব করবে, তা নয়, দাসত্ব নয়, অ্যাকচুয়ালি সাহায্য করবে। যেমন এক্সাম্পল হিসেবে বলি যে ধরো আমাদের বিশ্বভারতী অ্যাডমিনিস্ট্রেশনে সবচেয়ে উপরে আছে তো ভিসি। এবার ভিসির নিচে আছে ডিরেক্টর, ডিরেক্টরের নিচে আছে প্রিন্সিপাল, প্রিন্সিপালের নিচে আছে হেড, হেডের আন্ডারে আছে প্রফেসররা। তাহলে ভিসির নিচে যারা আছে ডিরেক্টর, ডিরেক্টর কি ভিসির দাস? তা তো নয়। মানে প্রত্যেকের নিজের নিজের ভূমিকা দেওয়া আছে, সেই ভূমিকাগুলি নিজের নিজের ভূমিকাতে প্রত্যেকে দায়বদ্ধ। ঠিক সেই রকম যেহেতু তাদের তমগুণের আধিক্য শূদ্রদের, ফলে তারা কিন্তু নিজের ইচ্ছায় ক্রিয়েটিভলি কাজ করতে পারেন না, করা সম্ভব। ওই জন্য তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাতে হয়। এবং যে ব্যক্তির মধ্যে শূদ্রত্ব দেখা যাচ্ছে তাকে যদি তুমি ব্রাহ্মণের চেয়ারে বসিয়ে দাও, ব্রাহ্মণের কাজ দিয়ে দাও, তাহলে কাজটাই হবে না। কারণ ওই কাজটা করার ক্যাপাসিটি তার তো নেই, তার তো ওই ব্রাহ্মণের গুণগুলো নেই। ব্রাহ্মণের গুণগুলো যদি থাকতো তাহলে সে শূদ্র কেন হবে? তাহলে তো সে ব্রাহ্মণই হতো, তাই না? তো সেই জন্য এখানে এই বর্ণাশ্রম এই কারণে করা আছে যাতে সমাজটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। ওই জন্যই বলা আছে যে এখন দেখবে এই বিভিন্ন সোশিওলজিস্টরা বলছেন যে প্ল্যান্ড সোসাইটির কথা বলছেন।
প্ল্যান্ড সোসাইটি। এই প্ল্যান্ড সোসাইটির কনসেপ্ট কিন্তু কত আগে আমাদের ইন্ডিয়ান কালচারে দেওয়া আছে। হ্যাঁ, এইবার এই ব্যাপারটা বংশগত হয়ে যাওয়া বা বংশগত হবার জন্য এক বর্ণ অন্য বর্ণের কাছে যখন অহংকার প্রকাশ করছে, তখন সেগুলো একটা খারাপ ফল। যে কোনো জিনিসেরই তো একটা ইউজ মিসইউজ আছে, তাই না? একটা শক্তি, সেইটার যেমন তুমি মানুষের কল্যাণে লাগাতে পারো, আবার সেটা দিয়ে তুমি মানুষের ক্ষতিও করতে পারো। তো সেটা তো সেই শক্তিটার দোষ নয়। যেমন ধরো পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি দিয়ে মানুষের অশেষ কল্যাণ করা যায়, আবার সেটা দিয়ে পারমাণবিক বোমাও তৈরি করা যায়, কিন্তু এটা পারমাণবিক শক্তির দোষ নয়। দোষটা হচ্ছে তুমি কিভাবে সেটাকে ব্যবহার করছো। এটা যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু সেটাকে মিসইউজ করার জন্য দেওয়া হয়। তমোগুণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আলস্য, কুসংস্কার, উদ্যোগের অভাব, এই রকম থাকবে আর কি। ফলে তমোগুণী ব্যক্তিকে যদি কাজে লাগাতে হয়, তাকে প্রতিটা পয়েন্টে ইনস্ট্রাকশন দিতে হবে। যেমন সেবক 3 রকম হয়, ব্রহ্মানন্দজি বলছেন সেবক 3 রকমের হয়। এক ধরনের সেবক হচ্ছে সে রোগীর মন বুঝতে পারে। রোগী যে কথাটা বলছে না, মা যেরকম ছেলের মন বুঝতে পারে যে ছেলের এখন খিদে পেয়েছে, ওর এখন ঘুম পেয়েছে, বা ওর এখন ভালো লাগছে না, এইটা যেমন মা বুঝতে পারে, না বললেও বুঝতে পারে, ঠিক সেই রকম উত্তম সেবক হচ্ছে সে রোগীর মন বুঝতে পারে। রোগীর সঙ্গে থাকতে থাকতে তার মনের সঙ্গে সে নিজেকে একাত্ম করে নেয়। ওই জন্য সূর্য মহারাজ সম্বন্ধে বলতেন, এই যে স্বামী নির্বাণানন্দজি, উনি ব্রহ্মানন্দজি সেবক ছিলেন, তো বলতেন যে সূর্য হচ্ছে উত্তম সেবক। একদিন মহারাজ বসে আছেন, ব্রহ্মানন্দজি বসে আছেন, সূর্য মহারাজ এসে বললেন যে মহারাজ চলুন আজকে আপনাকে একটু বাগানে ঘুরিয়ে নিয়ে আসি। তখন মহারাজ পরে বলছেন যে সূর্য হচ্ছে উত্তম সেবক, আমার আজকে খুব বাগানে যেতে ইচ্ছা করছিল। অন্যদিন বলে না, কিন্তু মহারাজের কখন কি ইচ্ছে হচ্ছে যেটা সূর্য মহারাজ বুঝতে পারছেন, এতটাই তার মনের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। ওই জন্য এটা হচ্ছে সপ্তগুণের লক্ষণ, এটা ব্রাহ্মণত্বের লক্ষণ, এবং ক্ষত্রিয়দের মধ্যেও কিছুটা এটা থাকে, যেহেতু তার মধ্যে কিছুটা সপ্তগুণ থাকে। এই রকম ব্যক্তি যদি তোমার সাবঅর্ডিনেট হয়, তাকে তুমি মূল কাজটা বলে ছেড়ে দাও, আর কিছু করতে হবে না, যে আমি এই জিনিসটা চাইছি, সে নিজের মতো করে ঠিক করে ফেলবে। এরপরে যদি বৈশ্য ক্যাটাগরি হয়, তাহলে হচ্ছে মধ্যম সেবক। মধ্যম সেবক কি করে, মেকানিক্যালি সব মনে রাখে, যে 12টার সময় তিনি ওষুধ খান, হ্যাঁ 1টার সময় তাকে খেতে দিতে হয়, 11টার সময় তিনি ঘুমিয়ে পড়েন, ওইগুলোকে ওই রুটিনটা মনে রেখে ঠিক সময়ে সময়ে ওষুধ দিচ্ছে, ঠিক সময়ে সময়ে শুইয়ে দিচ্ছে, ঠিক সময়ে জল দিচ্ছে, কিন্তু ও মন করছে না, ও মেকানিক্যাল একটা রুটিন মনে রেখেছে। এইটা হচ্ছে অনেকটা আর কি রজ এবং তমর মিশ্রণ আর কি। এই ধরনের ব্যক্তি যদি থাকে মধ্যম সেবকের মতো, তাকে তোমাকে পয়েন্টে পয়েন্টে মনিটরিং করতে হবে। তাকে তুমি কাজ দিয়ে স্বাধীনতা দিতে পারো, কিন্তু একটু ফলো আপ রাখতে হবে। এই ওইটা হয়েছে, আচ্ছা হ্যাঁ দাদা ওইটা এই ব্যস্ত ছিলাম, ওই কালকের মধ্যে আমি করে দেবো, আমার মাথায় আছে, এরকম বলবে। ঠিক আছে, এইটা হচ্ছে মধ্যম প্রকৃতির সেবক। আর হচ্ছে থার্ড টাইপ অফ যেটা, তাকে সব বলে বলে করাতে হবে। এই জল নিয়ে আয়, তখন 1 গ্লাস জল নিয়ে আসবে। তুই জানিস না এখন আমি ওষুধ খাই, ও আচ্ছা ভুলে গেছিলাম, আবার ওষুধ নিয়ে আসবে। ঠিক আছে, দে খেতে দে, আবার খাবার নিয়ে আসবে। যা তুমি চাইছো অর্ডার করবে, তখন সে সেটা করবে, কারণ তার নিজস্ব চিন্তা থাকে না, তার ওই ক্রিয়েটিভিটিটাই থাকে না। এটা হচ্ছে অধম সেবক। অধম সেবক যদি থাকে, তাহলে তাকে তোমাকে একদম স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখতে হবে, এবং প্রতিটা পদক্ষেপে তাকে ফলো আপ করতে হবে যে কাজ হচ্ছে কি না। তাকে ছেড়ে দিলেই কাজ চৌপাট হয়ে যাবে। ওই জন্যই বলা হয়েছে যে শূদ্র এই 3টে বর্ণকে, তাকে কোনো আলাদা কাজ দেওয়া হয়নি, তাকে বলা হয়েছে এই 3টে বর্ণকে সে অ্যাসিস্ট করবে, যেখানে যেখানে প্রয়োজন হবে, যেমন যেমন অর্ডার করবে, সে সেরকম সেরকম কাজ করবে। ঠিক আছে, তুমি একটা অফিসেও চিন্তা করো, দেখবে সব ধরনের কর্মী আছে। কিছু কর্মী আছে যাকে যা অর্ডার দেবে সেইটুকুই করবে। কিছু কর্মী আছে যে কিন্তু মনে রাখে আমাকে কি করতে হবে, কোথায় চাবি রাখতে হয়, কোথায় কি করতে, এটা মনে রাখে, ঠিক আছে, কিন্তু হঠাৎ একটা পরিবর্তিত পরিস্থিতি হলে কি করতে হবে সেটা জানে না। আবার আরেক ধরনের কর্মী আছে, তারা কিন্তু হাইলি ক্রিয়েটিভ, সে নিজের মাথা খাটিয়েই যখনই সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, তখন সেই সিচুয়েশনটা কি করে ডিল করতে হয়, সে নিজেই কিন্তু সেই সিচুয়েশনে কাজ করে নিয়ে তারপরে প্রিন্সিপালকে রিপোর্ট করছে যে এরকম একটা প্রবলেম তৈরি হয়েছিল, আমি ওটাকে এইভাবে সলভ করে। এইটা হচ্ছে উত্তম সেবক।
তো যাই হোক, তার মানে এই যে যুধিষ্ঠিরকে বলা হচ্ছিল একবার, অজগর জিজ্ঞাসা করছেন যে ব্রাহ্মণের লক্ষণ কি। যুধিষ্ঠির ব্রাহ্মণের লক্ষণ বলেছেন এখানে যেগুলো বলা আছে, তারপর বললেন এই লক্ষণগুলো যদি কোনো শূদ্রের মধ্যে দেখা যায় আর কোনো ব্রাহ্মণের মধ্যে যদি না দেখা যায়, তখন যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন কোনো শূদ্রের মধ্যে যদি এই লক্ষণগুলি দেখা যায় তাহলে সে শূদ্র নয়, আর কোনো ব্রাহ্মণের মধ্যে যদি এই লক্ষণগুলি না দেখা যায় তাহলে সে ব্রাহ্মণ নয়। ঠিক আছে? এবার শাস্ত্র আবার ব্রাহ্মণদেরকে ওই জন্য অনেকগুলো ভাগে ভাগ করে দিচ্ছেন। আমি ভাগগুলো করে দিচ্ছি, সবগুলো ডিটেলস ব্যাখ্যা করবো না, দু একটা করে দেবো। ব্রাহ্মণ কত রকমের হয়, ঠিক আছে? এটা হচ্ছে মহর্ষি অত্রি ব্যাখ্যা করছেন ব্রাহ্মণত্বকে। দেব ব্রাহ্মণ, মুনি ব্রাহ্মণ, দ্বিজ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ব্রাহ্মণ, বৈশ্য ব্রাহ্মণ, শূদ্র ব্রাহ্মণ, নিষাদ ব্রাহ্মণ, ম্লেচ্ছ ব্রাহ্মণ, চণ্ডাল ব্রাহ্মণ, পশু ব্রাহ্মণ। দেব ব্রাহ্মণ মানে হচ্ছে তারা প্রায় দেবতার ইকুইভ্যালেন্ট, যেমন শ্রীরামকৃষ্ণ তো ব্রাহ্মণ, তাই না? এবং ভগবান, এই হচ্ছে দেব ব্রাহ্মণের লক্ষণ। মুনি ব্রাহ্মণ মানে হচ্ছে যে যারা একদম ভগবানের সমতুল্য নয়, কিন্তু প্রচন্ড তপস্যা যাদের জীবনে, মানে অর্থ সম্পদে লোভ লালসা কিচ্ছু নেই, অনেকটা অরণ্যচারীর মতো আর কি, ওই জন্য মুনি ব্রাহ্মণ। দেব ব্রাহ্মণের জাস্ট নিচে আর কি। দ্বিজ ব্রাহ্মণ মানে যারা সংসারে বাস করেন, হয়তো টাকা রোজগার করেন, সংসারে বাস করেন, কিন্তু মোটামুটি তার এই গুণগুলো, যেমন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুরের বাবা যেরকম ছিলেন, দ্বিজ ব্রাহ্মণ মানে সজ্জন, সৎ, কিন্তু সংসারে বাস করেন, এই হচ্ছে দ্বিজ ব্রাহ্মণ। ক্ষত্রিয় ব্রাহ্মণ মানে যারা মেনলি ধরো ব্রাহ্মণ হয়েও যুদ্ধ বিগ্রহের কাজ করছে, দেশ রক্ষার কাজ করছে, এইগুলো হচ্ছে ক্ষত্রিয় ব্রাহ্মণ, যেমন দ্রোণাচার্য ক্ষত্রিয় ব্রাহ্মণ। বৈশ্য ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ হয়েও যদি সে ব্যবসা বাণিজ্য করে তাহলে সে বৈশ্য ব্রাহ্মণ। শূদ্র ব্রাহ্মণ মানে হচ্ছে এখান থেকে জিরো হয়ে গেল, মানে ব্রাহ্মণত্ব প্রায় জিরো হয়ে গেল, মানে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তার মধ্যে শূদ্রের লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে সে হচ্ছে শূদ্র ব্রাহ্মণ। এরপর থেকেও নেগেটিভ, মানে প্লাস ইনফিনিটি থেকে শুরু করেছিলাম দেব ব্রাহ্মণ থেকে, এইখানে এসে শূদ্র ব্রাহ্মণে জিরো হয়ে গেল, এরপরে -1 -2 করে শুরু হবে। যেমন নিষাদ ব্রাহ্মণ। নিষাদ ব্রাহ্মণ মানে হচ্ছে এরা প্রচন্ড লোভী, এরা চুরি করবে, ঠকাবে, যে কোনো প্রকারের অন্যের সম্পত্তি করবে, তার মানে ব্রাহ্মণ বুঝতে পারছি এবার নেগেটিভ গুণ আসছে, এটা হচ্ছে নিষাদ ব্রাহ্মণ। তারপরে হচ্ছে তোমার ম্লেচ্ছ ব্রাহ্মণ। ম্লেচ্ছ ব্রাহ্মণ হচ্ছে তার নিষ্ঠুরতা আরো বেশি, আগে খুনও করে দিতে পারে, খুন করেও টাকা পয়সা নিয়ে নিতে পারে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও। যেমন ওই আমরা জানি না গয়ার পান্ডারা নাকি আগে ভয়ঙ্কর ছিল, গুম করে দিত, গুম করে সেই লোকটাকে আর খুঁজে পাওয়া যেত না, তার গয়নাগাটি জিনিসপত্র নিয়ে নিত। মানে যে ব্রাহ্মণ এরকম করতে পারে, মানুষকে খুন করেও তার টাকা পয়সা নিয়ে নিতে পারে, সেইগুলো হচ্ছে এইরকম আছে ম্লেচ্ছ ব্রাহ্মণ। তারও নিচে রয়েছে চণ্ডাল ব্রাহ্মণ, তারও নিচে রয়েছে, মানে একেবারেই মানে তাকে আর মানুষই বলা চলে না, মনুষ্য গুণাবলীও নেই, ব্রাহ্মণের গুণাবলী তো নেই, মনুষ্য সাধারণ মানুষ যেভাবে যেটুকু মানবিকতা তার থাকে সেটাও নেই, তাহলে সে পশু ব্রাহ্মণ। ঠিক আছে? এইবার তুমি বিচার করবে যে ব্রাহ্মণত্বের অ্যাকচুয়ালি ব্রাহ্মণত্বটা তো প্যারামিটার, আমাদের প্রত্যেককেই সেই ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে। ওই জন্য দেখবে যে সন্ন্যাস হওয়ার আগে ব্রহ্মচর্য দান করা হয়, মানে ব্রাহ্মণত্ব আগে অর্জন করতে হয়, তারপর সন্ন্যাস। সন্ন্যাসের আগের স্টেজটাই হচ্ছে ব্রাহ্মণত্ব। এইবার আমরা লাস্ট দ্বাদশ যজ্ঞ নিয়ে আমি কোনো ব্যাখ্যা করব না, দ্বাদশ যজ্ঞটা খুব মেকানিক্যাল, মানে জাস্ট বিভিন্ন ধরনের যজ্ঞ এবং তার ফল সম্বন্ধে বলা আছে। সেই জন্য আমি চলে যাচ্ছি একবারে শেষ প্রকরণ, অর্থাৎ যেখানে বলা হচ্ছে জ্ঞান প্রকরণ, জ্ঞানের মহিমা যেখানে ব্যাখ্যা করা হচ্ছে, সেই জায়গাটাতে আমরা চলে যাচ্ছি। এখানে গোটা গীতাতে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে কর্ম জ্ঞানে গিয়ে পরিসমাপ্ত হয়, আর জ্ঞান সমর্পণে গিয়ে পরিসমাপ্ত হয়। ঠিক আছে? এই মানে গোটা গীতার এইটাই যেন মূল সুর, অর্থাৎ কর্ম করতে করতে আমার মধ্যে জ্ঞান আসবে, এবং জ্ঞান শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবে।
এইটা হচ্ছে সেই পথ। এখানে জ্ঞানের মহিমা কীর্তন করা হচ্ছে, সেইটা সেরকম কিছু শ্লোক আমরা পড়ি। যেমন 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে তদ্বিদ্ধি, মানে শ্রীকৃষ্ণ এখানে পরিষ্কার বলছেন যে যে কোনো যজ্ঞ, এর আগে সেই দ্বাদশ যজ্ঞের ব্যাখ্যা করেছেন, তারও আগে কর্মপ্রকরণ বলেছেন। কর্মপ্রকরণ আমরা তৃতীয় অধ্যায়ে যা পড়েছি সেগুলোকেই আরেকবার একটু বলছেন, কর্মপ্রকরণ। তারপরে দ্বাদশ যজ্ঞ বলেছেন, দ্বাদশ যজ্ঞের পরে আবার শ্রীকৃষ্ণ বলছেন যে এই সব যজ্ঞের থেকেও কিন্তু জ্ঞান যজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। তারপর তিনি বলছেন তদ্বিদ্ধি, মানে এইটা জেনে, প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীবন্তত্ব জ্ঞানীন তত্ত্বদর্শিনা। মানে এটা বুঝে প্রণিপাতেন মানে প্রণাম, পরিপ্রশ্নেন মানে প্রশ্নের দ্বারা, এবং সেবার দ্বারা, সেবার দ্বারা গুরুকে সন্তুষ্ট করলে তবেই তিনি তোমাকে উপদেশ দান করবেন, বা গুরু তোমাকে তোমার সেই যে অন্তিম জ্ঞান সেটা তোমাকে দিতে প্রবৃত্ত হবে। ওই জন্য এখানে সবসময় বলা হচ্ছে, মানে এটা দুভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা যায়। সেটা হচ্ছে যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, মানে গুরুকে সেবা করবে এই দুটো জিনিস দিয়ে, প্রণাম এবং প্রশ্নের দ্বারা। তুমি যখন শিক্ষককে বা গুরুকে প্রশ্ন করছো তার মানে কিন্তু তার সেবা করছো। তুমি যখন তাকে প্রণাম করছো তখন কিন্তু তার সেবা করছো। এভাবে ব্যাখ্যা করা যায়। আবার অনেকে এইভাবেও ব্যাখ্যা করে, প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, অর্থাৎ তিনটে জিনিস দিয়ে তাকে সন্তুষ্ট করতে হয়। একটা হচ্ছে প্রণাম, একটা হচ্ছে প্রশ্ন, আর একটা হচ্ছে সেবা। এই তিনটে জিনিস দিয়ে যখন আমি তাকে সন্তুষ্ট করি, এখানে সেবা বলতে পদসেবা নয়, সেবা বলতে তিনি যেরকম চাইছেন আর কি সেই রকম কাজ করে দেওয়া, তবে তিনি কিন্তু উপদেশ দান করবেন। তারপরে আমরা 38 নম্বর শ্লোকে দেখতে পাচ্ছি, বলছেন ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মানি বিন্দতি। 38 নম্বর শ্লোকে বলছেন, ইহলোকে জ্ঞানের মতো পবিত্র অন্য বস্তু নাই, এই জন্য জ্ঞানযুক্ত যোগী যথাকালে পরমাত্মায় লয়প্রাপ্ত হন। 39 নম্বর শ্লোকটা আবার আমাদের খুব শোনা এবং আমরা বহুবার শুনেছি। সেটা বলছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেন অধিগচ্ছন্তি। মানে যার শ্রদ্ধা নেই তার জ্ঞান লাভ হয় না। প্রথমত তার শ্রদ্ধা, অর্থাৎ গুরুর প্রতি, প্রতিষ্ঠানের প্রতি তার প্রথমে একটা শ্রদ্ধা বা বিশ্বাস, গভীর বিশ্বাস থাকতে হবে। এটা আমাদের রামেন্দ্র মহারাজ বলতেন, বিএড কলেজের প্রিন্সিপাল, তিনি বলতেন যে আচ্ছা তুমি, আমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কোনোদিন এমন কোনো ছেলেকে দেখেছো যে তার মানে বাবা মাকে শ্রদ্ধা করে, শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা করে, তার প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করে, অথচ তার জীবনে কিছু হলো না? আমি বলেছি না, সত্যি এরকম তো দেখিনি। তখন বলছেন যে তুমি এরকম খুঁজে পাবে না, যে যার মধ্যে শ্রদ্ধা আছে অথচ যার জীবনে কিছু হলো না, জীবনে সে দাঁড়াতে পারলো না, এরকম ব্যক্তি তুমি খুঁজে পাবে না। ওই জন্য বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাবান জ্ঞান লাভ করেন। তারপরে তৎপর সংযতেন্দ্রিয়, মানে তারপর তার ইন্দ্রিয় সংযত হয়। জ্ঞান লাভ করলেই, শিক্ষিত হলেই, আমরা এই যে যারা দেখবে কথায় কথায় খারাপ কথা বলে আমি বলি না যে অশিক্ষিত, তার মানে কি শিক্ষা পেটে পড়েনি, শিক্ষা পড়লে সে এরকম আচরণ করতে পারত না। ওই জন্য বলছে যে জ্ঞান লাভ করার পর সংযত ইন্দ্রিয় হয়। জ্ঞানং লব্ধা পরাং, জ্ঞান লব্ধ ব্যক্তি কি হয়? শান্তিম অচিরেন অধিগচ্ছন্তি, সে অচিরেই শান্তির রাজ্যে প্রবেশ করে। আর 3টি শ্লোক আমরা পড়ব। অজ্ঞশ্চাস্ত্র অশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকহন্তি ন পরো ন সুখং সংশয়াত্মান। মানে অজ্ঞ, শ্রদ্ধাহীন ও সংশয়ী চিত্ত ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়। যে ব্যক্তি শাস্ত্র বা গুরুর উপদেশে সন্দেহ পোষণ করে তার ইহলোক নাই, পরলোক নাই, এমনকি বৈষয়িক সুখও নাই।
তিন টাইপের ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। অজ্ঞ, এক হচ্ছে শ্রদ্ধাহীন, আর এক হচ্ছে সংশয়ী। এখানে একটা কথা বলি যে অজ্ঞ মানে হচ্ছে মানে যে অবোধ, যে মূর্খ। কিন্তু এই ব্যক্তি যদি অজ্ঞ না থাকতে চান, তার পক্ষে কিন্তু জ্ঞানী হওয়া সহজ। কারণ আমি বুঝলাম যে আমি কিছু জানি না, আমি জানতে চাই। আমি কোনো একজন ব্যক্তির কাছে গেলাম এবং শ্রদ্ধার সাথে তার কাছে নিজেকে নিবেদন করলাম যে আপনি আমাকে উপদেশ দান করুন, বলুন, আমি জানতে চাই। তাহলে সে জ্ঞান লাভ করবে। ওই জন্য অজ্ঞর ভয় অতটা নেই। তারপর আছে শ্রদ্ধা। শ্রদ্ধা যদি না থাকে, যদি কারোর মধ্যে শ্রদ্ধা না থাকে, শ্রদ্ধাহীন ব্যক্তি কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে। এবার শ্রদ্ধা না থাকলে শ্রদ্ধাকে আনা কিন্তু আবার মানে অজ্ঞ ব্যক্তির জ্ঞান লাভের থেকে বেশি কঠিন। কিন্তু তবু সেটাকে অর্জন করতে হয়, মানে কষ্ট করে হলেও অর্জন করতে, মানে সংস্কার তৈরি করতে পারে। দেখবে এক একজন আছে যে কোনো কিছুতেই তার শ্রদ্ধা নেই। মানে হয়তো একটা ভালো উপদেশ বা ভালো কথা কেউ বলছে, সেটাকে ব্যঙ্গ করে দিল, বা একজন সম্মানীয় ব্যক্তি তার সম্বন্ধে একটা ইয়ার্কি মেরে দিল, ঠিক আছে? তার মানে এই যে শ্রদ্ধার এই ব্যক্তিকে কিন্তু চেঞ্জ করাটা তুলনায় অনেক টাফ। একজন মনে করো একটা ছেলে মনে করে জানে না, সে জানতে চাইছে, তাকে জানিয়ে দেওয়াটা কিন্তু অতটা টাফ নয়, কিছুই নয়, ঠিক আছে? একটা খালি পাত্র, তাতে তুমি জল ঢেলে দিলে, এরকম ব্যাপারটা বলে রাখি। কিন্তু যে ব্যক্তি মানে অশ্রদ্ধায় বিশ্বাসী, তাকে শ্রদ্ধাবান করাটা কিন্তু তুলনায় অনেক কঠিন। কারণ অশ্রদ্ধা আসছে তার সংস্কার থেকে। কারণ ওই সংস্কারটাকে ডিলিট করে আবার শুভ সংস্কার আনতে হবে, তবে শ্রদ্ধা। তবে অসম্ভব নয়, করা যাবে, ঠিক আছে? যেমন আমাদের পাঠচক্রে আসার পর অনেকের বা মঠের কাজকর্ম করে বা ঠাকুরমা স্বামীজির কাজ মানে সম্বন্ধে জানতে জানতে অনেকের সংস্কার চেঞ্জ হয়ে তার মধ্যে শ্রদ্ধা আসছে। দেখবে তুমি নিজেই নিজেকে বিচার করবে, আগে তোমার যতটা না শ্রদ্ধা ছিল, এখন তার তুলনায় শ্রদ্ধা বেড়েছে কিনা, তার মানে তুমি এগোচ্ছ। কিন্তু মুশকিল হচ্ছে সংশয় আত্মা। মানে এই করতে করতে যার মধ্যে সংশয় আসছে, তো কি হবে এগুলো করে, এইটা হচ্ছে সংশয় আত্মা। মানে সব কিছুতেই তার সংশয়, করে কি হবে। তাকে তুমি হয়তো বললে যে দেখ এখানে করলে তোর কনসেন্ট্রেশন এসে কি হবে, জীবন ভালো হয়ে কি হবে, চরিত্র তৈরি করে কি হবে, ঈশ্বর লাভ হলে কি হবে, সবকিছুতেই সে কিন্তু তুমি যাই বলো না কেন, যেভাবে বোঝাও না কেন, সে করে কি হবে, কি লাভ, সবকিছুতেই কি লাভ আর কি হবে। আর এরকম ব্যক্তিকে শেষ উত্তরটা দেওয়াও যায় না, তাই না? তো ওই জন্যই শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছেন, এই সংশয় আত্মা ব্যক্তি কিন্তু এ হবে না, মানে ধ্বংস হবেই, কিচ্ছু করা যাবে না। অন্য দুজন যদি সে অজ্ঞ হয়, তাকে খুব তাড়াতাড়ি সংশোধন করা যাবে সঠিক জ্ঞান দিয়ে। যদি সে শ্রদ্ধাহীন হয়, তাহলে তাকে কষ্ট করতে হবে, অনেক অভ্যাসের মধ্যে দিয়ে শ্রদ্ধা অর্জন করতে হবে। কিন্তু যদি সংশয় আত্মা হয়, তাহলে খুব মুশকিল। তারপরে 41 নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সমর্পণ করেছেন, আত্মদর্শন রূপ জ্ঞানের দ্বারা যার সকল সংশয় ছিন্ন হয়েছে, সেই প্রমাদ শূন্য আত্মবিদ পুরুষকে কর্ম সকল আবদ্ধ করতে পারে না। অর্থাৎ যোগ সংন্যস্ত কর্মাণম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নতি ধনঞ্জয়। হে অর্জুন, যোগ দ্বারা যিনি সর্বকর্ম শ্রী ভগবানে সমর্পণ করেছেন, আমার সব কর্ম আমি যদি ভগবানের কাছে সমর্পণ করি, আত্মদর্শন রূপ জ্ঞানের দ্বারা যার সকল সংশয় ছিন্ন হয়েছে। যেমন সূর্য উঠলে সমস্ত অন্ধকার চলে যায়, তেমনি আমি কে এটা যখন মানুষ জানতে শুরু করে, তার অন্তর্নিহিত দেবত্বকে যখন সে বিশ্বাস করতে শুরু করে, তার ভেতরের সমস্ত অন্ধকার চলে যায়। তেমনি তার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে, মানে আত্মজ্ঞান দ্বারা তার সংশয় ছিন্ন হয়েছে। একটু আগেই বলছিল সংশয় আত্মা ব্যক্তির ধ্বংস হয়, কিন্তু যখন তার মধ্যে ওই আত্মজ্ঞান আসে, অর্থাৎ নিজের দেবত্ব সম্পর্কে তার ধারণা হয়, তখন আর তার সংশয় থাকে না। তখন সে বুঝতে পারে যে আমি খুব ভালো জায়গায় রয়েছি এবং আমি ঠিক এগোচ্ছি। তখন কিন্তু কর্ম আর তাকে আবদ্ধ করতে পারে না, কর্ম বন্ধন আর তৈরি করতে পারে না। সে কাজ করলেও নিষ্কাম কর্ম করে। তস্মাৎ জ্ঞান সম্ভূতং
হীতস্থং জ্ঞানাসীনাত্মনঃ চিত্তৈনং সংশয়ং যোগম তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। মানে অতএব হে অর্জুন, তোমার হৃদয়ের অজ্ঞতাজাত এই সংশয় রাশিকে জ্ঞানরূপ খর্গ দ্বারা ছেদন করে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। 42 নম্বর শ্লোকে তিনি বলছেন যে তস্মাৎ জ্ঞান সংভূতং হৃদস্থান, মানে এই জ্ঞান হৃদয়ে স্থাপন করে জ্ঞানাসীনাত্মনা, জ্ঞান অসি, মানে জ্ঞান অসি, অসি মানে হচ্ছে সেই তরোয়াল বা খড়গ, এই জ্ঞান অসি দ্বারা চিত্তৈনং সংশয়ং, সমস্ত সংশয়কে জ্ঞান অসি দ্বারা ছিন্ন করে, খড়গ দ্বারা ছিন্ন করে নিষ্কাম কর্মযোগ অবলম্বন করে। অর্থাৎ নিষ্কাম কর্মযোগ মানে আমি কাজ করছি ঈশ্বরের জন্য, ঠাকুরের জন্য কাজ করছি, আমার নিজের জন্য নয়। নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো এবং যোগম তিষ্ঠ উত্তিষ্ঠ ভারত, অর্থাৎ এই যোগের উপরে দাঁড়িয়ে থেকে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, উঠে দাও। তাহলে আমরা সামগ্রিকভাবে যেটা দেখলাম সেটা হচ্ছে যে কর্ম ঠিক ঠিক পথে এগোলে সেটা জ্ঞানে এসে পরিসমাপ্ত হবে। জ্ঞান ঠিক ঠিক হলে তখন সম্পূর্ণটাই আমরা ঈশ্বরে সমর্পণ করব, যেটা এই লাস্টে বলছেন, এবং তখন সে সমস্ত বন্ধনের পারে চলে যায়, বন্ধন তখন আর তাকে স্পর্শ করতে পারে না। এটি আমরা 4র্থ অধ্যায়ে দেখলাম। আমরা সমিধে অঙ্কুর, আমরা সমিধে অঙ্কুর, আমরা হাসব খেলব, আকাশে শাখা মেলব, আনন্দে ভরপুর। আমরা সমিধে অঙ্কুর।